হ্যালো শিক্ষার্থীরা, চলে আসলাম পঞ্চম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে। আপনারা বইটি লক্ষ্য করে দেখবেন, এটা কিন্তু আপনাদের অনুশীলনী 1। আমরা কিন্তু সর্বপ্রথম এটি হাত দিব না, আমরা কিন্তু ব্যাখ্যাগুলোতে হাত দেব। নানাবারে শুরু করা যাক। যেমন ধরেন, সাপোজ আমি এটি তো আপনার উত্তর সহ দেওয়া আছে, আমি ওইটি করব না, আমি করব এখান থেকে যে কোনো একটি করব। যেমন সাপোজ ধরুন আমি এটা করলাম, এখানে আছে কত দেখেন, এখানে আছে আপনার 439 ইন্টু মানে গুণ 328। তো আমরা এটা এখানে লিখে নিলাম 1 নাম্বার দিয়ে 439 ইন্টু 328 এমন কত। এখন আমরা এটা কীভাবে বের করবো, এটার উত্তর কত হবে। তো আমরা নিচে কিন্তু রাফ করে দেখাবো। যেমন রাফের নিচে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কিন্তু যে গণিতটি করব মাথায় রাখবেন, যে অঙ্কটি না করব সর্বপ্রথম বড় সংখ্যাটা কিন্তু আমরা উপরে বসাতে হবে, ছোট সংখ্যাটি নিচে। গুণের ক্ষেত্রে এটা শুধু গুণের ক্ষেত্রে না, ভাগের ক্ষেত্রেও বলেন, বিয়োগের ক্ষেত্রে বলেন, উপরে বসাবেন। তো আমরা এখানে বড় কোনটা 439, তো 439 328 ইন্টু কত, এই ইন্টু, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে বলতে চাই, সবসময় গুণের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, গুণের ক্ষেত্রে কিন্তু নিচের অংশে একদম, আর সবার আগে বলতে চাই, নামাতে জানতে হবে। 1 থেকে শুরু করে 10 পর্যন্ত নামাতে জানতে হবে অবশ্যই, মাস্ট, না হলে আপনার গুণ ভুল হয়ে যাবে। তো নামাতাগুলো সঠিকভাবে শিখে নেবেন। তো এখন যাক, এখন আমাদের নিচ থেকে শুরু করব, নিচ থেকে ডান দিক থেকে শুরু করে আপনারটা অ্যাটাক করবো উপরে কে, ঠিক আছে। আমরা সোজা অ্যাটাক করবো 9কে, 9 থেকে শুরু করে 3কে অ্যাটাক, 4কে অ্যাটাক, মানে 8কে দিয়ে 9কে অ্যাটাক করবো, তার 3কে অ্যাটাক করবো, তার 4কে অ্যাটাক করবো, তারপর আসবো পাশে 2, 8 অ্যাটাক করা শেষ করে দেবো, ওর শক্তি শেষ। দেন আমরা কোথায় যাব, 2 নাম্বার যাব, 2 দিয়ে আবার 9কে অ্যাটাক করবো, তারপর 3কে অ্যাটাক করবো, তারপর 4কে অ্যাটাক করবো, তারপর 2 ধরুন সাপোজ শক্তি নাই, আমরা লাস্ট আমাদের অপশন হচ্ছে কত, 3। তো 3 দিয়ে আবার আমরা 9কে অ্যাটাক করবো, 3কে অ্যাটাক করবো, 8কে অ্যাটাক করবো। এখন আমরা চলে আসি, প্রথম অ্যাটাক কিন্তু আমরা 8 দিয়ে করবো 9কে। তো 8 নং 72, কত সবসময় মাথায় রাখবেন, আমরা সম্পূর্ণ অংশ বসাবো না, আমরা কিন্তু 8 নং যদি 72 হয়, 72-এর 2টা বসাবো, মানে ডান পাশেরটা বসাবো, বড়টা অ্যাকসেপ্ট করে রেখে দেবো, মাথায় মনে রাখবো। যেমন ধরেন 8 নং 72-এ আমি 2টা বসালাম, 7টা কিন্তু পাশে দিয়ে রেখে দিলাম, যেহেতু রাফ করতেছি আমি। আপনারা কিন্তু পরীক্ষার খাতা এইভাবে করবেন না, পরীক্ষার খাতা আলাদাভাবে করবেন, নাহলে কিন্তু কেটে দিবে। কোনটা, এইভাবেটা, এটা। আর 9কে অ্যাটাক করা শেষ, এখন 3কে অ্যাটাক করবো, 3 8 24, 24 সাথে 7 যোগ করো তো, এই 25, এই 26, এই 27, 28, 29, 30, 31, কত পাইছি, 31। আমরা বললাম যে কি, ডান পাশেরটা পুরো সঙ্গে বসানো যাবে না, 31-এর 1 হাতে আছে 3, ঠিক আছে। তো এখন কত, 4কে অ্যাটাক করবো, 3কে কিন্তু মেরে ফেলছি আমরা, এখন কিন্তু 4কে অ্যাটাক করবো, মারি নাই, আধ মরা করে আছে আর কি, পড়া বানাতে 2 আর 3 দিয়ে মারতে হবে। তো যাক, আমরা কিন্তু চলে যাব কত দিয়ে, 8 দিয়ে 4কে মারবো এখন। তো 8 দিয়ে 4কে মারার জন্য 4 আর 32, 32 আমরা কত রেখেছিলাম এখানে, 3। এই দেখেন 32 আর 33, 34, 35, তাহলে আমরা এখানে 35 পেয়ে গেলাম। তো আমরা 8 দিয়ে মেরে ওদেরকে আমরা এতগুলো পয়েন্ট পেয়েছি। এখন আমরা মারবো কত, 2 দিয়ে মারবো কত, প্রথম বললাম 9কে, 9 দুগুণ 18। একটা কথা বলতে চাই, আমি কিন্তু 18টা আমি সরাসরি এখানে বসাতে পারবো না, আমরা যত নিচের দিকে যাব করে, যেমন ধরেন 8কে দিয়ে করলাম, এটা সরাসরি সবগুলো বসা দিলাম, কিন্তু এরপরে যত ঘর বাড়বে তত একটা শূন্য বাড়বে। যেমন ধরেন আমরা এখন 8কে মারার পর 2 যখন আসলাম, তখন কিন্তু একটা শূন্য বেরিয়ে গেছে, অটোমেটিক বেড়ে যাবে। তখন আমরা 9 দুগুণ 18, 8 পেয়েছি। এটা কিন্তু অবভিয়াসলি আসতেই হবে, নাহলে কিন্তু আপনার গুণ মিলবে না, এটা অটোমেটিক চলে আসবে। এরপরে কিন্তু আমরা যখন 3 দিয়ে মারবো, তখন কিন্তু অটোমেটিক 2টা শূন্য চলে আসবে, কারণ যতটা ঘরে আসবেন ততটা একটা শূন্য বাড়বে, একটা শূন্য বাড়বে, ঠিক আছে। তো আমরা এদিকে 8 পেলাম, আর এদিকে 1, এই দুটো কিন্তু মেরে ফেলছে, এদের দুটো কাজ নাই। তারপর তো 3 দিয়ে এখন 2কে মারবো, 3 দুগুণ 6, 6 1 7, এই 7 বসে গেল। তারপর আবার এদিকে 4 দুগুণ 8, 8-এ 1 তো যোগ হবে না, আমরা তো এদিকে যোগ করে ফেলছি, তাহলে 4 দুগুণ 8 এখানে সরাসরি বসে যাবে,
ঠিক আছে। এখন আসে কত, 2 দিয়ে মেরেও আমরা কিন্তু একটা ফর্মুলা পেয়ে গেছি। এখন কিন্তু 3 দিয়ে মারবো। তো 3 দিয়ে 3 নং 27, 3 নং 27 যদি হয় আমি কিন্তু 27 বসাতে পারবো না। আমি বারবার বলেছি কি যতবার আমরা নিচে নামবো ততবার একটা শূন্য বাড়বে। তো একটা শূন্য এই আগের বার ছিল, এখন যেহেতু 3 নম্বর ঘরে চলে এসে আরেকটা সংখ্যা বাড়ে যাবে। ঠিক আছে, প্রথম ঘরের পর থেকে কিন্তু একটা শূন্য বাড়বে। ঠিক আছে, প্রথম ঘরের পর আমরা একটা শূন্য বাড়িয়েছিলাম, তারপর ঘরে কি আবার 2টা শূন্য, ও একটা সংখ্যা বাড়িয়ে আরেকটা সংখ্যা বেরিয়ে গেছে, যেহেতু আমরা আরেকটা নিচে নেমে গেছি। তখন আমরা শুরু করব 3 নং 27, 27-এর এই 7 হাতে আছে 2, 3 তারিখের 9, 9 2 11, 11-র 1 হাতে আছে 1। ঠিক আছে, তারপর আছে 4, 3 4 12, 12 1 13, 13। এখন আমরা গুণের কাজ শেষ, আমাদের যোগের কাজ শুরু। এই 2কে যখন কাকে দিয়ে যোগ করবো, এখানে সবগুলো তো শূন্য, তাহলে আমরা 2 বসে যাবে। 1কে দিয়ে কাকে দিয়ে করবো, শূন্য, এই তো এখানে 8 আছে, তাহলে 1 8, 8 1 9, এদিকে কত 5, এদিকে কত 7, এদিকে কত 7, 7 7 7 7 7 2 14, 14 আর 5 কত, এই দেখেন, এদিকে করেন 14 15 16 17 18 19, 19-এর 9। ঠিক আছে, হাতে আছে কত, এই একটা এখানে আমি রাখলাম, তার 8, 8 এই 1 যোগ করলেন 9, 9 সাথে 3 যোগ করেন 10 11 12, 12 1 13, এই 13টা এখানে বসালাম, হাতে আছে আবার 1, এই 13 হলে আবার হচ্ছে এখানে কত 3, উপরে কিছু আছে নাই, 3 1 এই 4, 4 হলে এখানে হয়তো একটার সাথে কারোর সাথে নাই, তাহলে একটা অটোমেটিক বসে যাবে। তাহলে কত পাইছি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আমরা লক্ষ্যে চলে গেছি, তাহলে 1,43,992। এই উত্তরটি কি হয়েছে কি আপনারা ক্যালকুলেটর মেরে দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা এই যত বড়ই অঙ্ক দেখ না কেন আমি এই ফর্মুলাটা করব। ঠিক আছে, এই ফর্মুলায় এখন সাপোজ ধরেন আমি এখানে কিন্তু 1 বাড়লো বা এদিকেও 1 বাড়লো, তাহলে এখানে কয়টা, 4টা সংখ্যা হয়ে গেল। এরপর কিন্তু 4টা যদি সংখ্যা হয়ে যেত, তাহলে কিন্তু এই জিনিসটা বাদ দিয়ে এই আমরা এখানে 2টা সংখ্যা বাড়িয়েছিলাম না, এখানে 1টা 2টা 3টা সংখ্যা বাড়িয়ে যেত। তারপর আবার 9 1 9, 3 1 3, 4 1 4, 5 1 1 এরকম করে যোগ করে আবার যোগ করতাম, যেভাবে এটা করেছিলাম। তো এইভাবে আপনি বুঝতে পারলে সব অঙ্কই করতে পারবেন, যত বড় হোক না কেন। ঠিক আছে, এখন শিক্ষার্থীরা আমরা এই অঙ্কটি করব। যেমন এটা বড় অঙ্ক হওয়া হচ্ছে, আপনার মনে হইতে পারে যে এটাই সবচেয়ে বড়, এটাই করে দেখব, তাহলে আমি সেম নিয়মে এইটাই করে দেখব। তাহলে এখানে কত আছে, 8,070,230, আমি এখানে দিলাম 8,070 × 230 সমান কত। তো আমি আবার আগেই বলেছিলাম যেটা বড় অঙ্ক সেটা সবসময় উপরে থাকবে, 8,070 230, গুণ শুরু করে দিই, এই গুণ। ঠিক আছে, এখন গুণের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন শূন্য দিয়ে শূন্যকে কিছু হয় না, তাই সবসময় শূন্যই থাকবে। ঠিক আছে, শূন্য দিয়ে যেগুলো করবে সবগুলো শূন্য, তো 0 0 0 এই 0 শূন্য দিয়ে আপনি কাউকে পারবেন না, তার সবসময় শূন্যই বসবে। এখন আমি 0 দিয়ে কাউকে মারতে পারলাম না, সব শূন্য হয়ে গেছে। এখন আমি 3 দিয়ে মারবো, তো 3 দিয়ে কাউ বাইরে দিকে শূন্যটা আছে, তো 3 দিয়ে শূন্যকে মারা যাবে না, শূন্যই হবে। তো এখানে কিন্তু নিচে গেলে কিন্তু একটা শূন্য বারো, মাথায় রাখবেন এক্সট্রা। তো আমি এইবার কিন্তু আমি শূন্য দিব না, আমি একটু গুণ দিব, গুণ দিয়ে করতে পারবেন যেন আপনারা শূন্য সাথে গুলে না ফেলেন। তো আমি 3 0 এই 0, 3 7 21, 21-এর 1 হাতে আছে 2, তারপরে এখানে আছে কত কত 0 না। তো এখন এই ক্ষেত্রে কিন্তু যদি 0 হয় তাহলে আমি এই 21টা এখানে বসাইতে হবে, দিয়ে 0 0 যদি হয়ে যায় তখন আমি ওই এখানে কিন্তু আর রাখার প্রয়োজন থাকে না। এই ক্ষেত্রে এটা একটু লক্ষ্য করে দেখবা, এক্ষেত্রে কিন্তু রাখার প্রয়োজন হয় না। তাহলে কিন্তু আমরা এখানে 2টা বসে গেল, আর এখানে কত 3টা, সরি 8 × 16, 3টা 24, 24টা সরাসরি বসে যাবে। ঠিক আছে, তারপর আবার এখানে যতবার আসবে ততবার কিন্তু একটা গুণ বাড়বে, এটা 0 হতে পারে, সমস্যা থাকে না। কিন্তু 2 0 0, 7 × 14, 14 4 হাতে আছে 1, এখানে কিন্তু সেম পাবে, বুঝছেন, 14টা বসে গেল, 8 × 16, 0 0 1, 4 5 6, 5 6 2 8 1। শিক্ষার্থীরা
এখন তাহলে আপনারা বুঝে গেছেন যে গুণটা কীভাবে করবেন। গুণ জিনিসটা আপনাদের জীবনযাপনের সব ক্ষেত্রে লাগবে, যে কোনো টাইম, আপনি পঞ্চম শ্রেণীতে হন বা আপনার মাস্টার্সে হন, আপনার গুণটা লাগবে। আর অবশ্যই আপনাদের জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু আপনার এটা মাস্ট, যে কোনো সময় কাজে আসতে পারে না, আসবে। তো এই ক্ষেত্রে আপনারা গুণটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, বারবার ভিডিওটি দেখবেন। তারপর আপনাদের পরবর্তী ভিডিও কী বিষয়ে চাই, কোন অঙ্কে চাই বা কোন অধ্যায়ে চাই বা কোন সাবজেক্টে চাই আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আমি আপনাদের জন্য ওই ভিডিওটি বা ওই ক্লাসটি নিয়ে আসব। ধন্যবাদ। তাহলে ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। টাটা।